কাঁচা আম দিয়ে সাদা মটরের তেল ছাড়া ঘুগনি বানানোর জন্য 1 কাপ মতো সাদা মটর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন জলটা ছেঁকে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে সেটা মটরটার সাথে সেদ্ধ করে নিয়েছি ফ্রেশ জল দিয়ে, অল্প একটু নুন মিশিয়ে প্রেশার কুকারে। কিন্তু একবারে অনেকটা নুন দিয়ে দেবেন না, কারণটা পরে বলছি। একটা চাটনি বানিয়ে রেখেছি, এই চাটনিটাই কিন্তু এই ঘুগনিটার প্রাণ। কাঁচা আম, কিছু পুদিনা পাতা আর কিছু কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এতে পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে নিয়েছি। এটাই হলো চাটনিটা। এই চাটনিটা কিন্তু ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারেন, রুটি বা পরোটার সাথে তো অবশ্যই, এমনকি ভাতের পরে শেষ পাতেও দারুণ লাগে। এটা কিন্তু গরমকালে পেট ঠান্ডা করে। এতে বেশ অনেকটাই পরিমাণ মতো নুন মেশানো আছে বলেই আমি মটরটা সেদ্ধর সময় নুনের ভাগটা একটু কম রাখতে বলেছি। এবারে এই চাটনিটার বেশ খানিকটা কিন্তু আমি ঘুগনিতে মিশিয়ে দেবো, কিন্তু গ্যাস অফ করে, নাহলে কিন্তু চাটনি মিশিয়ে ফোটালেই চাটনির সব গুণ নষ্ট হয়ে যাবে। টেস্ট করে আমার একটুখানি মিষ্টি আর ঝালটা কম লাগছে, তাই আমি অল্প একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। চিনিটা গরমেই গলে যাবে। ব্যাস, ঘুগনি রেডি। কিছু হাতে গড়া আটার রুটি নিয়ে অল্প একটু করে ঘি বুলিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম টিফিন বক্সে ঘুগনির সাথে, আর দিয়ে দিলাম কিছু বোঁদে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।